তো এখন আমরা দেখব যে কিভাবে আহ, দুইটি দুইটি টেক্সটের উপরে ভিন্ন ভিন্ন জুম করে, যেটা আর কি বাজের চোখের মতো, যেটা আর কি চোখের মতো বড় দেখা যায়, ঠিক এইভাবে কিভাবে করে সেটা আমরা দেখব। তো এইটা এখানে দুইটা কাজ করে। একটা নাম হচ্ছে কি আপনার, আমি একটু বলছি আপনাকে। প্রথমটার নাম হচ্ছে এই যে এটা ম্যাগনিফাই উইথ আলফা, টি উইথ আলফা, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে আপনার বাজেট, সরি বাজেট না, বুলগেট হবে এটা, বালগেট, যেটাই হোক। তো এই দুইটা কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। প্রথমত আমরা দেখব এই বুলগেটটা কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা এটাকে একটু হাইড করে দিই। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু হলুদ করে নিই বা অন্য কালার করে দিই, দেখি কিভাবে ফুটে লেখাটা। আচ্ছা, এই কালারটা করে দিলাম। আচ্ছা, এইটার কালারটাকে একটু অন্য কালার করে দিই। কালার টেক্সট। আচ্ছা ঠিক আছে, প্রথমেতে যেটা করব আমি আগে ডিলিট করে নিই সব দেখানোর জন্য, যেভাবে আপনাদেরকে। আচ্ছা, এটা দেখানোর কিছু নেই, এটা আপনারা চাইলে এটা দেখানোর কিছু নেই, এটা আপনাদের এমনিতেই পারবেন ইনশাল্লাহ। তো এটা জাস্ট আমি ইফেক্টটাকে এখানে ড্রপ করে দিলাম। আচ্ছা, এইটা আর এইটার ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে এই বুলগেটটাকে। তো আমরা প্রথমে বুলগেটটাই দেখব। চলেন আমরা বুলগেটটা একবার দেখি। এই যে বুলগেটটা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে চলে আসছে ডিস্টর্টের মধ্যে এটা থাকে। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা রিলেট করে আমরা জাস্ট এখানে একটা বসায় দিলাম। এখন আমরা দেখব যে এটা কিভাবে কাজ করে। তো প্রথমত যেটা করব বুলগেটের জন্য আমরা এটাকে পিছনে নামে, আচ্ছা এই যে এটা। তো বুলগেটের জন্য আমরা প্রথমে এইখানে যাব, এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট। বুলগেটের জন্য আমরা যেই ইফেক্টটা ব্যবহার করছি বা যে প্রিসেটটা আমরা ব্যবহার করছি ওইটার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এখন ব্যবহার করব। জাস্ট এইটাকে আমি প্রথম অক্ষরের উপরে রাখলাম, রাখার পরে এখন আমার এইখানে কাজ। এখন এটা স্বাভাবিক যেরকম বাকি অক্ষরগুলি আছে ঠিক ওরকমই দেখা যাচ্ছে। তো আমি চাচ্ছি এটাকে এইভাবে না, আমি এটাকে ট্যাপার রেডিউসে যাব। দেখেন এটা হচ্ছে আমার ওয়ার্ডটা ছোট আছে, ছোট অবস্থা দেখা যাচ্ছে, দুঃখিত। আচ্ছা, এখান থেকে বুলগেট হাইট যেটা, আচ্ছা এটাকে আমি একটু বাড়াই তাহলে সুবিধা হবে আমার জন্য। এই যে আগে এইগুলি বাড়ায় নেই, দুঃখিত, এটা হচ্ছে ওইটা। এটাকে আমি একটু এইভাবে বাড়াতে পারি। ওকে, এরপরে দেখেন বাকি কাজটা আমি করি। এটাকে আমি কমাই দিলাম, ইট মিনস এটার ভিতরে অক্ষরটা বড় দেখা যাবে। এটাকে একদম ছোট না, আমি চাচ্ছি এটাকে আরো বড় দেখা যাবে। ওকে, তো এটা হচ্ছে এইটা। সাধারণত এই যে ওয়ার্ডগুলি আছে এগুলি একটু ছোট টাইপের হয়, যেমন এগুলি একটু ছোট টাইপেরই থাকে। আমি যদি একটু ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। কেমন? ওকে, ঠিক আছে। তারপর আমরা হচ্ছে এখানে যাব, আমাদের ওয়ার্ড যেটা ছিল এটা ছিল আমাদের কাজ, তাই না? তো দেখেন আমরা এখন এটাকে বড় করে দিলাম। তদ্রূপ আমরা কি করলাম, এই যে ম্যাগনিফাই টি আলফা যেটা, ওইটাকেও আমরা একটু কাজ করে দেখাই বোঝার ক্ষেত্রে। এটা ছিল আমাদের বুলগেট যেটা, এটা হচ্ছে এইটা। এটার কাজ কি ছিল এটার, এটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে এইটা। এটাকে যদি আমি কমায় দিই তার মানে হচ্ছে গিয়ে আমার ইয়ার সাইজটা, মানে ইমেজের সাইজটা ছোট হয়ে যাবে। তো আমি এটাকে ছোট না করে আমি জাস্ট এটাকে বড়ই করে দিলাম, বড় করে দিলাম, বড় করে দিলাম। আমার নর্মাল লেখার সাইজ হচ্ছে এরকমের, এটা আরেকটু বড় হয়ে গেল। ওকে, এটাকে যদি আমি আরেকটু বড় করে দেখি আরেকটু বড় করা যায় কিনা। এটা হচ্ছে আমার ইমেজ সাইজ, এই যে দেখেন কত বড় দেখা গেল না। এটাই মূলত বোঝানো হয়েছে। ওকে, এটা হচ্ছে কাজ, হচ্ছে এইটা বেস্ট কোয়ালিটি দিয়ে দেখলাম, এটা যাই হোক, এটার অবশ্য
কাজ আমারও জানা নেই। এটা তো আমরা দেখলাম হরিজন্টাল। ওকে, এইভাবে মূলত বাজেটটা কাজ করে। আর হচ্ছে গিয়ে যদি আমরা এখন এই যে AHID এই টেক্সটের উপর যদি আমরা কাজ করি, দেখেন এখানে যদি সার্কেল স্কোয়ার হিসেবে দিই, আমরা আমাদের মেন পয়েন্টটাকে ঠিক করে নিই, নাকি সেন্টার পয়েন্টটাকে ঠিক করে নিই। এই যে এইখানে থাকবে হচ্ছে আমাদের জাহিদ, এইখানে বড় হয়ে যাবে। দেখেন এই যে এটাকে যদি আর একটু বড় করি, এইটাকে আমি যদি একটু ছোট করি, সাইজটাকে আমরা একটু ছোট করে দিই, হ্যাঁ, তাহলেই হবে। এটাকে আমরা ছোট করছি কিন্তু ওয়ার্ডটাকে ভিতরে ছোট করছি না। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এইটার সাইজটা হচ্ছে এইটার সাইজ। এখন আমি যদি এটাকে আর একটু শেপ করে দিই, এই যে দেখেন এটা কিন্তু ওই রকম হয়ে গেল সার্কেল স্কোয়ার যেটা, ওইটাকে আমি করি না। আমি জাস্ট এটাকে কি করলাম, ওয়ার্ডটাকে বড় করব কিভাবে, ম্যাগনিফিকেশন যেটা, এটাকে যদি আমি একটু ছোট করি, এই যে এটা বড় করলে আমার ওয়ার্ড বড় হবে। আর যদি আমি সাইজটাকে বড় করি তাহলে আমার এই যে সার্কেল যেটা আছে, হ্যাঁ, ওইটা কাজ করবে বা এটা বড় হবে। ওকে, অপাসিটি আমরা তো বুঝি, সফটনেস লাগবে না আমাদের, যেটা ছিল ওইটাই থাকে স্ট্যান্ডার্ড, যেটা না আমাদের এত কিছু দরকার নেই। ব্লেন্ডিং মোড হচ্ছে আরেকটা। ওকে, আমরা লিংকে যাব, লিংক না, আমাদের এত কিছু লাগবে না, আমরা জাস্ট এতটুকু জানলেই হবে। ঠিক এইভাবেই আমরা জাস্ট পজিশনটা করে দিলেই হয়ে যাবে। ওকে, তো এইভাবে হচ্ছে কি আমাদের বুলগেটের কাজটা। এই তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।